মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি। ইরান আমেরিকার যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট, যার ফলস্বরূপ 15ই মে অর্থাৎ শুক্রবার দেশ জুড়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বিভিন্ন শহরে প্রতি লিটারে প্রায় 3 টাকা দাম বৃদ্ধি হয়েছে। নতুন দামের পরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই মূল্য বৃদ্ধিতে আমজনতার ভোগান্তি বাড়বে সে কথা বলাই বাহুল্য। হবে নর্মাল লোকের হিসাব মতন একটু সমস্যা হবে। যারা বিজনেস করে তাদের কোনো ব্যাপার নেই, 2 টাকা 5 টাকা, কিন্তু যারা চাকরি করে, যারা মার্সারি সিস্টেম কাজ করে, হপ্তাহে কাজ করে, তাদের একটু প্রবলেম হবে। গাড়ি নিয়ে তাদের কাজ আছে, আসা যাওয়া রোডের মধ্যে, ওইটাই ওদের সব কিছু। 50 টাকা তেল ভরলো, ও 20 লিটার আরামভাবে আপ অ্যান্ড ডাউন করে নিল। এখন দুটাই অসুবিধা হয়ে যাবে, 50 টাকা 60 টাকা লাগলো, একটু আসতে বাড়বে আর কী হবে, দেখি কী অসুবিধা হচ্ছে না। এবার যা পাচ্ছি তাতে পুষিয়ে যাচ্ছে। এবার যাদের স্যালারি কম বা ওদের একটু অসুবিধা হয়তো হচ্ছে মধ্যবিত্ত বাড়িতে, সেটাই ইস্যু। ওই মিডিল ক্লাস ফ্যামিলি বা গরিবদের জন্য যদি একটু মানে এক্সপেন্সগুলো একটু কমানো যায় আর কি, দাম, তাহলে এটার ওদের সুবিধা হয়। আর 3 টাকা করে বেড়েছে গড়ে। কি বুঝছেন, পাবলিক তো আসছে, ড্রাইভাররা আসছে, কোনো করছে না এখনো পর্যন্ত, কোনো কিছু বলেনি এখনো অবধি। কিছু আমরা বলে দিচ্ছি 3 টাকা বেড়েছে। মানে শেষ কবে বেড়েছিল? শেষ তো তাও 3 বছর মনে হয় হয়ে গেছে বেড়েছে। আড়াই বছর তো হয়েই গেছে। না, বিক্রি এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না, আজকে থেকে তো বেড়েছে। এখন আমরা আজকের পরে বলতে পারবো, কটা দিন পরে বোঝা যাবে কেমন বিক্রি হচ্ছে, কেমন কি হচ্ছে না হচ্ছে, সেল হচ্ছে। হায়দ্রাবাদে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে লিটারে 3 টাকা 39 পয়সা দাম বেড়ে হয়েছে 110 টাকা 89 পয়সা। দ্বিতীয় স্থানে রয়েছে তিরুবনন্তপুরম। সেখানে 3 টাকা 37 পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে 110 টাকা 75 পয়সা। আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে লিটারে 3 টাকা 29 পয়সা বেড়ে দাম হয়েছে 108 টাকা 74 পয়সা। ডিজেলের দামেও বৃদ্ধি ঘটেছে বেশ অনেকটাই। তিরুবনন্তপুরমে ডিজেলের দাম সবচেয়ে বেশি। সেখানে লিটারে 3 টাকা 37 পয়সা বেড়ে দাম হয়েছে 99 টাকা 63 পয়সা। হায়দ্রাবাদে ডিজেলের দাম 98 টাকা 96 পয়সা। ডিজেলের দাম বৃদ্ধিতে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা, দাম হয়েছে 95 টাকা 13 পয়সা। তুলনায় দিল্লিতে জ্বালানির দাম কম। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম 97 টাকা 77 পয়সা এবং ডিজেলের প্রতি লিটারের দাম 90 টাকা 67 পয়সা। এটা একটা গভীর ভাবনা বিষয় আছে, যেখানে গত 9 বছর 2018 সালের লাস্ট ভাড়া বৃদ্ধি হয়েছিল। তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার হাতে লাস্ট ভাড়া বৃদ্ধি হয়েছে। এবং এই মুহূর্তে আমরা প্রস্তুত ছিলাম। আমরা কিছুদিন ধরেই ভাবছিলাম যে যেহেতু আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম আস্তে আস্তে বেড়ে চলেছে, ডিজেলের দাম যখন তখন বাড়তে পারে, কিন্তু এই যে ডিজেলের দামটা বেড়েছে এই মুহূর্তে, এর প্রভাব এই মুহূর্তে বেসরকারি বাস মিনি বাসের উপরে ভয়ানক পড়বে। দীর্ঘদিন ভাড়া বৃদ্ধি হয়নি, নানান সমস্যার মধ্যে চলেছি। ইতিমধ্যে কোভিড চলে গেছে, কিন্তু না রাজ্য না কেন্দ্র কেউই দেখেনি। এখনও মন্ত্রিসভা কিন্তু গঠন হয়নি। এই মুহূর্তে কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। তাও সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আস্থা রয়েছেন যে এই বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি ভাড়া বৃদ্ধি সহ যে সমস্যাগুলো এতদিন জিয়েছিল সেটা উনি দেখবেন, এই আশা ভরসা ওনার প্রতি আমার আছে। ইরানে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, গোটা বিশ্বজুড়ে তেল সংকট। এই যুদ্ধের কারণেই একাধিক দেশে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সুতরাং 5 রাজ্যের ভোট মিটলেই জ্বালানির দাম বাড়তে পারে এমন আশঙ্কা তো ছিলই। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো। আজকে থেকে তাই দেখছি যে আপনার 108 টাকা 66 পয়সা হয়ে গেছে। এটা প্রবলেম তো হলোই একটু। গতকালকে দুধের দাম বেড়েছে, আজ পেট্রোল ডিজেলের দাম বাড়লো। এবার এর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও তো বাড়বে। সব এই পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে ট্রান্সপোর্ট বেড়ে যাবে সব। আমাদের আশা একটা যে আবার এইটা ইনফ্রাস্ট্রাকচারটা আর একটু ভালো হোক, মানে মধ্যবিত্তের নাগালে সবকিছু আসুক। কলকাতায় এক লাফে পেট্রোল ডিজেলের দাম বাড়লো 3 টাকার কিছু বেশি, আর যার পর নাই সাধারণ মানুষ মধ্যবিত্ত সমস্যার শিকার। নতুন সরকার, বলা ভালো ডবল ইঞ্জিন সরকারের কাছে তাদের তাই আবেদন, আগামী দিনে সাধারণ মানুষের এই সমস্যাগুলোর দিকে বিশেষভাবে নজর দিক প্রশাসন। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।